হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় চিড়িয়াখানা, সেটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিন হওয়ায় ঢাকা শহরে যত মানুষ ছিল তার বেশিরভাগই হচ্ছে গ্রামে চলে গিয়েছে। এর জন্য আসলে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকের এই ট্যুরে আমার সাথে আছে আমার বন্ধু আল ইসলাম এবং আমার পিসের সিটে রয়েছে আমার বন্ধু নাজমুল ইসলাম বাদন। তো আমরা তিনজনই আসলে আজকে রওনা দিয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনার চিড়িয়াখানা যাওয়ার প্রবেশপথেই দেখবেন আপনাদের আশেপাশে অনেকেই ডাকবে টিকিট ক্রয় করার জন্য, কিন্তু আপনারা হচ্ছে সবসময় মেইন গেটের থেকে টিকিট ক্রয় করবেন, কেননা অনেক দালাল আছে যারা হচ্ছে কালো টিকিট বিক্রি করে। এইগুলো যদি আপনারা নেন তাহলে হচ্ছে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো সবাই চেষ্টা করবেন মেইন গেটের থেকে টিকিট ক্রয় করার জন্য। আর এখানে আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা করে। সবাই চেক করে নেবেন। হ্যাঁ ভাই, লাগবে তো। আহেন যাই। মেইন গেট দিয়ে প্রবেশের পরে আপনারা একটু সামনে এগোলেই দেখতে পারবেন এরকমের একটা মানচিত্র, যেটার মাধ্যমে আপনারা কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন এবং পুরো চিড়িয়াখানার মানচিত্রটা দেওয়া আছে। আপনারা যারা বুঝবেন না তারা অবশ্যই এই মানচিত্রটা দেখে তারপর ঘোরার জন্য ট্রাই করবেন, তা না হলে কিন্তু পরে অনেক বিপদে পড়তে পারেন। জিরাফ কুরবানি দিবি তুই? আইসলাম কি কয় বলে জিরাফ কুরবানি দেবো অঞ্চল হালাল ভাই। এটা হচ্ছে আমাদের মসজিদে ইমাম সাহেবটা যায় জিজ্ঞাসা যে হারাম না হালাল। চারটা পাওয়া আছে গরু, কি চারটা পাও না? গরু তো চারটা পাওয়া আছে হালাল লেগে আমি বুঝলাম। হ্যাঁ, শুকুরে তো চারটা পাওয়া আছে। শুকুর হারাম। তোরা জিরাফ খাওয়া কি হালাল লাগে হারাম এটা বল। তোরা আপাতত গরু দিয়েই মনে কর কুরবানি দে, ঠিক আছে? কারণ এটা বাংলাদেশ। তারপরে নরেন্দ্র মোদী হবাই না জবাই দেওয়া দিও হালাল হয়ে যাবো। সত্যি কথা। এই বাদন ট্রাম্পে কই রাখছে, কইতে পারো? সিরিয়া ও কই রাখছ? হ্যাঁ, এটাই তো কইতে পারি না। জিগান লাগো, আর ঢুকনের আগে আগে একটা স্টাফে জিগান দরকার আছে। কই রাখছে? আনছে। হ্যাঁ আনছে। আনছে নাকি শুনলাম। হ্যাঁ, কত মোবাইলে হ্যাং হয়ে যায় ভিডিও করতে করতে। কোনো হ্যাং হইব না। গাইস, এখানে হচ্ছে ট্রাম্পকে দেখার জন্য হাজারো দর্শক আগমন। তো আমরা খুঁজতেছি কিন্তু যে পাইতাছি না এখন। আপনাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন, বাংলায় গো, বাংলায় গো। কি নাম এগুলো সব কিছু ওই যে তাদের এরকমের সাইনবোর্ড আছে, কিন্তু গরু এখানে লেখা থাকে, ঠিক আছে? এগুলো দেখলে আপনারা বুঝলেন? বুঝতে পারবেন কোনটা কি। ওইটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনাদের সামনে এই যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, আপনারা যারা যে পশু সম্পর্কে বুঝবেন না, এই যে এখানে বড় বিলবোর্ড আছে, বিলবোর্ড হচ্ছে লেখা আছে প্রত্যেকটা পশুর এবং পুরো ডিটেইলস দেওয়া আছে। আপনারা যারা যারা বুঝবেন এগুলো পড়লে আসুন। অপেক্ষার পর অবশেষে হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্পকে আমরা কাছে পেয়ে গেছি। আসলে সামনে আসুন, দেখা যাক। প্রচুর ভিড়ের জন্য আসলে সামনে যাওয়া যাচ্ছে। আচ্ছা, জুম করে দেখা যায় পুরা। তাই আপনারা আসলে দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত ডোনাল্ড ট্রাম্প, যেটার জন্য আসলে হাজারো দর্শনার্থীর এখানে ভিড়, ঠিক আছে? আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, এর হচ্ছে মূল কারণ আর কি, যেটা বলার বাইরে। দেখা ভালো করে একটু দেখা করলাম, সেটা হচ্ছে এখানে লেখা হচ্ছে ইম্পালা। আসলে এই জিনিসটাকে, এটা দেখার জন্য কাছে যাবো, আসো দেখে জিনিসটা কি। মানে প্রথম হচ্ছে একটা মানে পশুর নাম আমি যেটা কল্পনা করতে পারি না, এবং আমি এটা দেখি নাই কখনো। দেখা যাক, এখানে লেখা আছে ইম্পেলা, ঠিক আছে? কেনিয়া। আর কি লেখা? মামা এটা দিয়ে হরিণের মতন দেখা যাইতাছে সামনে আগা। সেই নাই কিন্তু মানে দূরে থেকে দেখতে আসলে ইয়ের মতন লাগে, কিন্তু যে কাছে গেলে
বোঝা যায়। সিংহের মতো? হুম, সিং নাই, সিং নাই। কারণ আসো সামনে যাই আমরা। তো গাইস আপনার হচ্ছে ওইখানে ব্যাপক পরিমাণ ভিড় থাকার কারণে আসলে মানুষের জন্য ওখানে যাওয়া যেতেছে না। তো আমরা দেখি এই সাইড দিয়ে আমরা লেকের পার আছি চিড়িয়াখানার ভিতরে, এই সাইড দিয়ে দেখি আসলে কত দূর দেখা যায়। যদি এইখান দিয়ে পুরোপুরি দেখা না যায় তাহলে হচ্ছে আমরা ওইখানে যাব ভিতরে। তো তার আগে দেখি ই কর আয় আগে এই সাইড দিয়ে দেখি, দেখার পর যে দেখি কি দেখা যায়। এই সাইড দিয়ে কিছু দেখা যায়? কিছুই দেখা যায় না। ওই সাইড দিয়ে তো যাওয়ার সুযোগ আছে, তাই আমরা এই সাইড দিয়ে কি এর জন্য আসছি? ওই সাইড দিয়ে ভিতরে যাওয়া যায়, ওই যে ওরা যাইতাছে। গাইস এখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি আপনার এই যে হরিণটা দেখতে পাইতেছেন, এইটার নাম হচ্ছে ওইখানে দেওয়া মায়া হরিণ, ঠিক আছে? আসলে গাইস এইটা দেখলে কি মায়া হয় বা এটা দেখতে কি ঠিক মায়ের মতনই? তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা এটা কিসের জন্য মায়া হরিণ দিছে নামটা, ঠিক আছে? জলহস্তি, ঠিক আছে? মানে ওইখান থেকে পুরোপুরি দেখা যায় না, এই সাইডে মানুষ না, এর জন্য আমরা সামনে আসছি। এইখান থেকে আসলে পুরোপুরি দেখা যাইতেছে। তো তোমরা যারা যারা জলহস্তি দেখো না অবশ্যই কমেন্টে জানাবা, আর যারা দেখতে চাও অবশ্যই চিড়িয়াখানা আসবে, ঠিক আছে? দেখো মানে কাছ সব থেকে কাছ থেকে এটা দেখা যাইতেছে, ঠিক আছে? আর তোমরা যারা আরো কাছ থেকে দেখতে চাও তারা মানে যে সময় ভিড় থাকে না ওই সময় আসবা, তাহলে দেখতে পারবো। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো এর জন্য প্রচুর ভিড়, তোমার হচ্ছে ওইখানে যাওয়া যাইতেছে না, আশেপাশে মানুষ দিয়ে প্রচুর ভরে গেছে। আমি দেখাই, সেটা হচ্ছে যে আমি আসার সময় বলছি যে ভিতরে পানি নেই, ঠিক আছে? আইসা দেখি ঠিকই ভিতরে পানি নাই। তো এর জন্য কি করছি, এই যে পানির একটা বোতল কিনে নিয়ে আসছি, ঠিক আছে? এখন ভিতরে যদি এরকমের একটা দুই একটা বোতল যদি আনা যায়, ঠিক আছে, আইনা ব্যবসা করলে কেমন হয়? কারণ এইখানে মানুষ যে প্রচুর, প্রতিনিয়ত যে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে তারা হচ্ছে বলার বাইরে। তো এখন হচ্ছে এইখানে প্রচুর প্রায় অন্ধকার হয়ে গেছে, আশেপাশের আবহাওয়াটা, ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে। এর জন্য হয়তো বা ক্যামেরার ফোকাসটা ভালো আসতেছে না বা ক্যামেরা মানে অত ক্লিয়ার হইতেছে না। তো তারপরও যতদূর দেখানোর দরকার ততদূর দেখাবো। আর হচ্ছে আমাদের এই যে লোক দুজন ওরা সামনে, এই আয় সামনে যাই, কি আছে এরকমের তো আমরা দেখাই নাকি? ওরা কইতেছে 7টা পর্যন্ত খোলা দেই, যদি 7টা পর্যন্ত খোলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, 7টা পর্যন্ত যদি না খোলা থাকে তাহলে তো অবস্থা খারাপ। আপনারা এখন কাছের বিটে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অজগর সাপ। আমি বুঝতে পারতেছি না আপনারা ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন কি না। এটা হচ্ছে একটু অজগর সাপ, কিন্তু এটা আগে যেটা দেখিয়েছিলাম সেটার থেকে অনেক অনেক গুণ বড়। আপনারা চিড়িয়াখানায় না আসলে বুঝতে পারবেন না। আমার ক্যামেরা বন্দি করে যত দূর দেখাইতে পারছিলাম অত দূরই, কারণ জুম হইতেছিল না, আবার হচ্ছে রিস্কও ছিল এখানে, কারণ আপনার হচ্ছে গিয়ে কখন এদিকে আগাই আসে বলা যায় না আসলে। তার জন্য যতদূর আমার সম্ভব আমি ততটুকু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আপনারা যদি সরাসরি দেখতে চান তারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। ভাই একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি আমরা ঢুকছি তোমার হচ্ছে 5টার দিকে নেবে, ঠিক আছে? তোমরা যারা আসবা এটা ঘুরে শেষ করতে পারবে না, আশেপাশে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। তোমাদেরকে আসতে হবে প্রায় সকাল সকাল আইসটা পুরোটা ঘুরতে হবে। দেখো 6টা অলরেডি 6:18 বাজে গেছে। এখন হচ্ছে আমাদেরকে তোমার চিড়িয়াখানা ত্যাগ করার জন্য এলান চলতেছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা আসবা অবশ্যই তোমরা চেষ্টা করবা যে তাড়াতাড়ি আসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধু, একবার তো চেয়ারার লগে যায় রে, মিল আছে, চশমা পরাইবে যাইব। সন্ধ্যাকালীন নিরাপত্তারক্ষী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চিড়িয়াখানায় অবস্থানকৃত দর্শকদের চিড়িয়াখানা ত্যাগ করতে সহায়তা করুন। ধন্যবাদ। কাকু আল ইসলাম ডাকে। সম্মানিত দর্শকবৃন্দ,
আপনাদের দৃষ্টি আকর্ষণ কোনটা একটা পছন্দ হয়েছে? বন্ধু এটা পছন্দ হয়েছে লাই যাই কোনটা এইটা? কত কত? আপনাদের সাড়ে 15 দৃষ্টি আকর্ষণ এটা লেগে কি কুরবানি কি? আপনারা যারা 72 লাখ টাকা চলবে। কত? 72 লাখ। 72 লাখ।